Assalamualaikum. Welcome back to Raju's Learning Point, and this is Islam Raju with you, my dear learners. অ্যামেজিং সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তাহলে চলো দেরি না করে দেখা যাক আজকের পর্বে আমাদের কোন দুটি স্ট্রাকচার থাকছে। ওকে মাই ডিয়ার লার্নার্স, নো মোর ওয়েট, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। অনেক সময় বলি না তার আজ স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে বা তার আজ স্কুলে যাওয়ার সম্ভাবনা ছিল। অনেক সময় বলি না যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এই যে সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল, অর্থাৎ বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল, এরকম যদি থাকে তাহলে আমাদের সেই বাক্যগুলো কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হবে চলো দেখা যাক। সেই বাক্যগুলো আমাদের বাংলা থেকে ইংরেজি করতে হবে লাইকলি টু দিয়ে। কি বলছি? লাইকলি টু। তাহলে গঠনটা কি হবে স্ক্রিনের উপর দেখে নাও। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস বি অন প্লাস এক্সটেনশন। আবার বলছি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস বি অন প্লাস এক্সটেনশন। তাহলে চলো কয়েকটা বাংলা বাক্য দিয়ে আমরা বিষয়টা আরও ভালোভাবে দেখো। আমরা যদি বলি হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আবার বলছি হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আমার আজ স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো টু স্কুল টুডে। আই এম লাইকলি টু গো টু স্কুল টুডে। আমার তার সাথে দেখা করার কথা আছে। আই এম লাইকলি টু মিট হিম। আবার বলছি আই এম লাইকলি টু মিট হিম। আমি যদি বলি আমার তার সাথে দেখা করার কথা ছিল, তাহলে কি হবে? আই ওয়াজ লাইকলি টু মিট। শিক্ষার্থী, আমরা অনেক সময় বলি না আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। অনেক সময় বলি না যে আমি তার সাথে দেখা করবো বলে ভাবছি, আমি আজ ঘুরতে যাব বলে ভাবছি, বা আমরা কক্সবাজার যাব বলে ভাবছি। এই যে বাংলা বাক্যের শেষে কিছু করব বলে ভাবছি, কিছু খাবো বলে ভাবছি, যাব বলে ভাবছি, এই ধরনের উক্তি যদি থাকে তাহলে সেই বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি? সেই বাক্যগুলো আমরা থিঙ্ক অফ দিয়ে থিঙ্ক অফ। তাহলে গঠনটা কীরকম হবে? সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আবার বলছি সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। তাহলে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই ভাবছি ইংরেজি কী হবে? থিঙ্ক অফ। তাহলে আই থিঙ্ক অফ, এখানে মূল ভার্ব হচ্ছে শেখা, তাহলে লার্ন। লার্নের সাথে কী করবো? আইএনজি। তাহলে আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। তাহলে আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ টি। আমি সেখানে যাব বলে ভাবছি। আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার। আমি সেখানে যাব বলে ভাবছি। আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার। মাই ডিয়ার লার্নার্স, আশা করি আজকের পর্বে তোমরা দুইটা স্ট্রাকচার বুঝতে পারছো। তাহলে চলো আমরা শুরু থেকে স্ট্রাকচার দুটো আবার একটু। স্ট্রাকচারটা ছিল কি? যে লাইকলি টু, যেটা মানে হচ্ছে সম্ভাবনা আছে, যে বাংলা বাক্যের শেষে যদি সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল এরকম থাকে, তাহলে লাইকলি টু দিয়ে বাক্য করতে হবে। গঠনটা হবে সাবজেক্ট প্লাস লাইকলি টু প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন। যেমন আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো টু স্কুল। আর একটা স্ট্রাকচার কী হচ্ছে? থিঙ্ক অফ, যে আমি কক্সবাজার যাব বলে ভাবছি বা আমি স্কুলে যাব বলে ভাবছি, এরকম যদি বাংলা বাক্যের শেষে থাকে তাহলে থিঙ্ক অফ দিয়ে বাক্য করতে হবে। গঠনটা হবে সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যে আমি একটা কম্পিউটার কিনবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ বাইং আ কম্পিউটার। আমি একটি মোবাইল বিক্রি করবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ সেলিং আ মোবাইল। করতে পারবে। তাহলে ডিয়ার লার্নার, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।